আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জেল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আপনাদের দেখাতে নিয়ে আসছি আমাদের গান্ধারিয়া গ্রামের পঞ্চায়েতের পুকুরে। এই পুকুর 100% প্রায় কাছাকাছি জায়গার ভিতরে এটা অবস্থিত। তো এখানে প্রায় ওনারা প্রায় 4 থেকে 5 মণ মাছ ছেড়েছেন। লাউ কয়টাতে কিনেন লা? কয় টাকা নিল এটা? ফ্রি? কার খাতের? লাভু ভাইয়ের না আবার দাদার? লাউটা অবশ্য একজনের ক্ষেতের থেকে ফ্রি আনছে উনি খাওয়ার জন্য। তো আমার এই মামার সাথে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকা দিয়ে চতুর্দিক দিয়ে ঘুরে এই আদারের মধ্যে দেয় যেমন খোল, কুড়া, বসি, বিভিন্ন ধরনের রাসায়নিক সার এই ধরনের দিলে মাছ দ্রুত বড় হয়। সেভাবেই উনি চতুর্দিক দিয়ে এই পোষাটার মাধ্যমে চতুর্দিকে ছিটে আসলেন। তো তার সঙ্গে আমরা একটু আলাপ করব। চলেন যাই। কি কি মাছ ছাড়ছে মামু? এসব মাছ ছাড়ছ? প্রতিদিন কয় কেজি করে খানা দাও? প্রতিদিন কয় কেজি খানা দিতে হয়? লুড় দিল ফালদা লুড় দিল নাকি? এই দেখছো কত লাভ দিছে। খুব সুন্দর। তুমি বোঝো না কিছু না। প্রতিদিন এখানে কত কেজি আদার লাগে মামা? তাহলে 5 কেজি 4 কেজি 5 কেজি দুইটা মিলে হয়েছে 8 কেজি 7 কেজি 8 কেজি। দুই বেলায় ধরো 15 কেজি 10 কেজি। খাবারের লোক কি কি মিক্সার করা হয়? খোল, সার, ভুসি, কুড়া, আটা, এগুলা? হ্যাঁ। আর ওই যে বিস্কুটের ফাঁকি, এগুলো দাও? হ্যাঁ। বেকারি বিস্কুটের ফাঁকি। হ্যাঁ হ্যাঁ। কত মন মাছ ছাড়া আছে? গনা নাকি মন? না গনা পিস হিসাবে না গনা হিসাবে? এমনি মন। কয় মন ছাড়া হয়েছে? মন কত মন ছাড়লাম? 5 মন 3 মন 8 মন, এই 10 মনের মতো গেছে আর কি। 10 মনের মতো মাছ ছাড়া হয়েছে। কি কি মাছ ছাড়ছে মামু? পুঁটি, শের পুঁটি। হ্যাঁ। বড় এই পুঁটি, ওই বাটা, কাতল, রুই, এই তেলাপুয়া ছাড়ছ? হ্যাঁ। আমি অনেকের কাছে শুনি যে তেলাপোয়া ছাড়তে হয় না, তেলাপোয়া এমনিতে। ওই আরে একবার অল্প কেজি দিছি, তাই এই 10 কেজির মতো দিছি। ওখানে পুরা ড্যাঙ্গা ভরে গেছে। কি করবো মতনি ওখানে ফালানি কেমবে সব আবার ফিরে মাছ মাইরা আনলাম লাগবো। ওই যে হারে এই যে মাছগুলো ফাল লাগাইছে খাইতেছে, এগুলো কি মাছ? এখানে অন্য মাছ। ওই যে বড় মাছ দেয় না, এই যে ওই যে বিটকাপ। তুমি তো বিট কাপের নাম বললা না। বিট কাপ ছাড়ছে, এটা তো কম নাই। এত মন থাকে নি মিয়া। ওই ওগিনি বড় ওগিনি বাহে না, তো বাহে খালি ওই যে নলা পুঁটি এখানে বাহে না। যে খুব সুন্দর মাছ বাইতেছে ওই যে। হ্যাঁ, ওখানে পারছে না। দুই বেলা করে দেখছে ওই যে মাশাআল্লাহ এমনি পুঁটি কিনি না, বড় হয়েছে। অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। প্রথম দিলে না, প্রথম যে সময় এক মুঠ ছাড়ি না, ওই সময় যদি দেহ তাইলে দেহ খাবার খাইতে আইছে, খাবার খাওয়া শেষ, এখন যা যার মতো খালি ঘুরবো। ঘুমাইবো মামা। এই যে পোনা গিলি দেখা যাইতেছে, এই যে কি এটি কিসের পোনা? এই যে পুঁটি মাছের পোনা মামা। ওই তো না, যে একটার পর একটা খালি ছাড়তে আহে পোনা খালি তিনি শেষ করে নেব। ওই দেখো না, ওই যে আবার কোন
বিভিন্ন ধরনের মাছ এই 5 মণ আর 2 মণ 7 মণ ছাড়ছেন 10 মণ এই পুকুরটার মধ্যে 10 মণ মাছে কত পিস মাছ হইতে পারে আনুমানিক তাহলে অনুমানে মাছ সাইজ যদি হয় তাইলে পারবো, আর যদি সাইজ না হয় কিছু কিছু আজাদ আছে ওখানে যে বড় না হয় তাহলে তো ওজনে কম হবে। তাই জাত ভালো তো, পুঁটি মাছের জাত ভালো না? পুঁটি মাছটা তো পুটি কিনে গেছে মাশাআল্লাহ, আল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে, তাই না? না পুঁটি মাছের মানে 2 কেজি হয়েছে প্রায়, হ্যাঁ না আমি দেখলাম তো 2 কেজি হয়েছে প্রায়। হ্যাঁ পুটি কিনে 2টা 1 কেজি বেশি হয়েছে। দেখা যাক আল্লাহ সাহেব পানিটা কমাইতে। না না পানি ঠিক আছে, পানির কালার ঠিক আছে, সব কিছু টেবলি আছে পানির মধ্যে, সমস্যা আর না রে বাবু, পানিও অনেক বেশি। পানি বেশি থাক, এখানে তো পানির দরকার আছে না? তোমার রুই মাছ ছাড়ছো না, কাতল মাছ ছাড়ছো না, ওই মাছের লেগে পানি পাইবা কই দিলে? লো জায়গা অন্য মাছ না দিয়া রুই কালো কাতল এই মাছটি থাকতো, আর যা 2টা একটা থাকতো ওখানে মাইরা লাগে, বুঝো নাই? হ্যাঁ, যে পুঁটি মাছগুলো খুব তাড়াতাড়ি মারা সম্ভব। হ্যাঁ এই গরমের ভিত্তিতে তোমার হেলবে হ্যাঁ, না দেরি আছে আর দেরি হয়ে যাচ্ছে। এই যে পুটি কিনে না, পুঁটিগুলো খুব সুন্দরভাবে করতেছে, পুটি কিনে ফয়সালা করতেছে। পুটি কিনে আলাদা খুব সুন্দর। তেলাপুয়া এত বিনাশ করে, বহু তেলাপিয়া, বহু পানিতে বেশি মাছ তেলাপিয়া হ্যাঁ। ছাড়ন লাগে নাই? না, একবার ছাড়ছি 10 কেজি, এতেই বেড়ে গেল। হ্যাঁ হেডে বলে গেল। খাবার তো দাও প্রচুর, হ্যার যে ডিম কারণে- হ্যার বাচ্চা হ্যার বাচ্চা খালি বাইতেই থাকে বাড়তেই থাকে। তাহলে তো খাবার বাড়াই দিতে হইব। হ্যাঁ, এটা অনেক হ্যাঁ মামা, এই পুকুরটা কয় বছরের জন্য লইছাও? 2 বছর। 2 বছর? মাছগুলা কি 2 বছর থাকবো? হ্যাঁ 2 বছর। 2 বছর থাকবো। পুঁটি মাছগুলা কি আগেই সেল নাকি এটাও 2 বছর? না কিছু দিন থাকবো, ওখানে 2 মাস পর্যন্ত থাকবো। যে মাছগুলো আছে এই মাছগুলো 2 মাস পর্যন্ত থাকবো। রুই কাতল যা আছে না ওখানে 2 বছর পর্যন্ত থাকবো। এই পুকুরটা প্রায় 4 পাখি 100% জায়গার ভিতরে অবস্থিত। এই পুকুরের ভিতরে বিভিন্ন রঙের মাছ ছাড়ছে। চতুর্দিক দিয়ে যে বানটা আছে এই বানের উপরে দিয়া এই ধরনের ফসলও ফলাইছেন ওনারা। এটা হলো আপনার ভেন্ডি বা অনেকে ঢেঁড়স বলে। তো এই ঢেঁড়সটা খুব সুন্দরভাবে গাছগুলো তৈরি হয়ে গেছে, এখন ফল আসা শুরু করছে। এটাও তাদের এক্সট্রা একটা লাভের বিষয়। যদিও এটা মানে আমাদের দেশে এটা কাঁচাও খায় কেউ আবার সবজি রান্নাও খায়। তো আপনারা দেখেন আসলে পুকুরের চতুর্দিক দিয়ে যে ফলনটা ফলাইছে তাতেও খুব ভালো লাগতেছে। আবার পুকুরটাও খুব সুন্দরভাবে মাছগুলা বড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এখন তো গরমের সিজন, বর্ষাকাল, এই সময়ের ভিতরে মাছগুলো দ্রুত বড় হয়, মাছের খাবারও একটু বেশি লাগে। অন্যান্য সাইডগুলোতে ওনারা কলার বাগান লাগাইছেন, দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন মামা কি সুন্দর করে কাঁচা ঢেঁড়সগুলা খুব সুন্দরভাবে খাচ্ছে। একসময় ছোট থাকতে খুব খাইতেন, এখন ওগুলা খায়, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খাইতেছে। ভেন্ডি ঢেঁড়স, হ্যাঁ ঢেঁড়স কাঁচাই খাও। বামিয়া খাই দেখো, খুব স্বাদ না? অনেক স্বাদ। ওখানে তো খাই না, আগে ছোটকালে খাইতাম অনেক, ওখানে কম খাই। এ হলো আমাদের ফরিদ মামা, খুব ভালো মনের মানুষ। উনি পার্শ্ববর্তী অন্যান্য কাজগুলা কৃষিকাজই করে থাকেন। এই ধরনের পুকুরও তিনি মাছ ছেড়ে এই ধরনের অভিজ্ঞতাও তার আছে পুকুরে মাছ ছাড়ার মতো। তো আজকে এই পর্যন্তই দেখালাম। সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ভালো থাকবেন।